ছাত্র জনতার আন্দোলনকে উৎসাহিত অনুপ্রাণিত করেছে। আগামী দিনের যে কোনো অধিকার আদায় এবং অধিকার প্রতিষ্ঠার জন্য কালের কণ্ঠ সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় পাঠক সমাদৃত এবং ডিজিটাল ভার্সনে শ্রোতা দর্শকদের খুব প্রিয় একটা পত্রিকা কালের কণ্ঠ বলা যায় প্রতিষ্ঠা লগ্ন থেকেই এদেশের মানুষের জনগণের কল্যাণে এবং তাদের অধিকার আদায়ের জন্য কাজ করে আসছে। কালের কণ্ঠের আগামী 10 জানুয়ারি 15তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে। আমি শফিকুল ইসলাম মাসুদ ব্যক্তিগতভাবে এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অত্যন্ত হৃদয় থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং এটার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আগামী দিনেও বিশেষ করে 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতা শ্রমিক ভাই বোনদের আন্দোলনে তারা পাশে থেকে যেভাবে ছাত্র জনতার আন্দোলনকে উৎসাহিত অনুপ্রাণিত করেছে, আগামী দিনের যে কোনো অধিকার আদায় এবং অধিকার প্রতিষ্ঠার জন্য কালের কণ্ঠ সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবে। বিশেষভাবে সেই প্রত্যাশা এবং পথ চলা আরও মসৃণ হবে এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে জনগণের পত্রিকা হিসাবে এটা যেমন সমাদৃত আছে এবং ভবিষ্যতে এটা সেভাবে পথ চলবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। কালের কণ্ঠ পরিবার বাংলাদেশ আসলে কালের কণ্ঠ মানে যুগের কথা বলে, যুগের কণ্ঠ হিসাবে পরিচিত। আমি আশা করব যে কালের কণ্ঠ জনগণের কণ্ঠে যেন রূপান্তরিত হয়, জনগণের কথার প্রতিধ্বনি যেন এখানে পাওয়া যায় এবং জনগণ যেন মনে করে তাদের প্রত্যেকেরই প্রাণের প্রিয় প্রতিষ্ঠান হিসাবে, প্রাণের পত্রিকা হিসাবে তাদের লেখা, তাদের অন্তরের কথা যেন এখানে ভেসে ওঠে, সেই দায়িত্ব কালের কণ্ঠ পালন করছে এবং ভবিষ্যতে সেই দায়িত্ব তারা নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্বের জায়গা থেকে তারা যে স্বচ্ছতা, দক্ষতা এবং পেশাদারিত্বের যে একটা উপলব্ধি নিয়ে তারা কাজ করেন, দেশপ্রেমের জায়গা থেকে কাজ করেন, স্বাধীনতার সমৃদ্ধির জন্য তারা কাজ করেন, স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা, অব্যাহত রাখা এবং এটা অর্থবহ করার জন্য তারা যে কাজগুলো করেন সেই কাজগুলোর সামনের দিকে আরও সুন্দর এবং গতিময় হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে কালের কণ্ঠকে আবারও 15তম এই প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের জন্য নিরন্তর দোয়া কামনা করছি।